চলমান গাজা যুদ্ধে সমন্বয়ের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ইরানের প্রতিরোধের অক্ষ হিসেবে পরিচিত ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি ও ইরাকের প্রতিরোধ গোষ্ঠী। লোহিত সাগরে একাই ১০০ হুথি যোদ্ধারা। আমেরিকান ঘাঁটিতে হামলা চালানোই উস্তাদ ইরাকি প্রতিরোধ। যদি হুথি বিদ্রোহী এবং ইরাকি প্রতিরোধ এক হয় তবে কি হবে? এমন ঘটনাই ঘটেছে। আক্রমণের লক্ষ্যবস্তু ইসরায়েল। হুথি এবং ইরাকের ইসলামিক প্রতিরোধ ইসরায়েলের বিরুদ্ধে নতুন যৌথ অভিযান শুরু করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেছেন, ইরাকের ইসলামী প্রতিরোধের সাথে দুটি যৌথ অভিযান চালিয়েছে হুথি যোদ্ধারা। হাইফা বন্দরে সামরিক সরঞ্জাম বহনকারী লোহিত সাগর এবং আরব সাগরে ৩টি জাহাজে হামলা চালায় তারা। ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স এক বিবৃতিতে বলেছে, ইরাকের ইসলামী প্রতিরোধ ড্রোন ব্যবহার করে হাইফা বন্দরে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সাথে দুটি যৌথ সামরিক অভিযান চালায়। ইসলামী প্রতিরোধ শত্রুদের শক্ত ঘাঁটিতে আঘাত করার জন্য অভিযান অব্যাহত রাখবে। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি আরও জানিয়েছেন, তাদের দেশের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের জবাবে আমেরিকা বিরোধী অভিযানও চালানো হয়েছিল। ইরাকের ইসলামী রেজিস্ট্যান্স বিবৃতিতে যোগ করা হয়েছে, প্রথম অভিযানটি হাইফা বন্দরের সামরিক সরঞ্জাম বহনকারী দুটি জাহাজকে লক্ষ্যবস্তু করে। দ্বিতীয় অভিযানটি এমন একটি জাহাজকে লক্ষ্যবস্তু করে যেটি হাইফা বন্দরে প্রবেশের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। ইয়াহিয়া সারি ইয়েমেনি সশস্ত্র বাহিনীর প্রকাশিত ভিডিও বিবৃতিতে যোগ করেছে, অভিযানগুলো ড্রোন দিয়ে চালানো হয়েছে এবং লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেছেন, হাইফার যৌথ অপারেশন রাফা এলাকায় ইসরায়েলি শত্রুদের গণহত্যার প্রতিক্রিয়া। ইসরায়েলি শত্রুরা আগামীতে আরও শক্তিশালী যৌথ অভিযান দেখতে পাবে। গাজায় নৃশংস অপরাধমূলক আগ্রাসন বন্ধ না করলে এ ধরনের অভিযান চলতেই থাকবে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী সমস্ত আরব সেনাবাহিনীকে ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের ধর্মীয় ও মানবিক দায়িত্ব পালন করে প্রতিরোধের সমর্থনে অভিযানে অংশ নেয়ার আহ্বান জানিয়েছে। ইরাকি প্রতিরোধ গোষ্ঠী ইসরায়েলি লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। গাজায় ইসরায়েলি গণহত্যায় সমর্থন দিয়েছে ওয়াশিংটন। প্রতিশোধ হিসেবে ইরাক এবং প্রতিবেশী সিরিয়ায় আমেরিকান সামরিক ঘাঁটিতেও আক্রমণ করেছে ইরাকি প্রতিরোধ গোষ্ঠী। এদিকে ইয়েমেনি সশস্ত্র বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ারের ওপর আরও বড় এবং আরও শক্তিশালী আক্রমণ চালানোর ঘোষণা দিয়েছে। এক সপ্তাহের মাঝে লোহিত সাগরে দুইবার আইজেনহাওয়ারে আক্রমণ করে হুথি যোদ্ধারা। ইয়েমেনি সশস্ত্র বাহিনী আইজেনহাওয়ারে 7টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 4টি ড্রোন দিয়ে হামলা চালায়।